হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। আজ আমরা আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন করব ইউজিং কে মিনস ক্লাসিফিকেশন। এবং আফটার দি ক্লাসিফিকেশন আমরা কি করব, রিক্লাসিফিকেশন করব, যেটা সুপারভাইজ এবং আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশনের একটি অন্যতম স্টেপ। রিক্লাসিফিকেশন করা, সেই রিক্লাসিফিকেশন এবং আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন এবং ক্লিপ করা, এই তিনটি কাজ আমরা আজকে একসাথে করব। তো আমাদের এখানে এরিয়া অফ ইন্টারেস্ট নেওয়া রয়েছে, সেটা সবার প্রথম আমি ফলস কালার কম্পোজিশন করে নিচ্ছি 5 4 3 অ্যাপ্লাই ওকে। তো এই ফলস কালার কম্পোজিশন। তো সবার প্রথমে আমরা আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন করব। এর জন্য আমাদের কোথায় যেতে হবে, ডাইরেক্ট আমরা প্রসেসিং যে মেন মেনুতে রয়েছে সেখানে যাব, তারপরে টুল বক্স অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পারবো আমার প্রসেসিং টুল বক্স। সেখানে সার্চ অপশনে আমরা লিখব, যেহেতু আমরা কে মিনস ক্লাসিফিকেশন করব আজ, যেহেতু আমরা আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশনে কে মিনস ক্লাসিফিকেশন বা আইসো ডেটা ক্লাস্টারিং এটা করতে পারি, তো আমরা কে মিনস ক্লাস্টারিং করব। তো সিম্পলি এখানে সার্চে লিখব কে দেন মিনস। কে মিনস লেখার পরে দেখবো এখানে অনেকগুলো কে মিনস ক্লাসিফিকেশন চলে এসছে। একটা আছে ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে কে মিনস ক্লাস্টারিং, আরেকটা আছে ওটিবি অফিও টুল বক্সের মধ্যে রয়েছে লার্নিংয়ের মধ্যে কে মিনস ক্লাসিফিকেশন, আরেকটা আছে সাগা, তার মধ্যে কে মিনস ক্লাস্টারিং ফর জিএস। এবার ওটিবি এটি আলাদা একটা প্লাগইন, এটা ইনস্টল করলে এখান থেকেও কে মিনস ক্লাসিফিকেশন করা যেতে পারে। ভেক্টর অ্যানালাইসিস আমরা করছি না, যেহেতু আমাদের এটা রাস্টার ইমেজ। এর জন্য কি হয়েছে, প্রত্যেকের কিউজিএস যখন আমরা প্রসেসিং টুল বক্স ওপেন করব, সেখানে কে মিনস লিখলেই সাগার মধ্যে আমরা কে মিনস ক্লাস্টারিং ফর গ্রিডস পেয়ে যাব। এখানে কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে, সেখানে আমরা গ্রিড থেকে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট বা আমাদের যে লেয়ারটি রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে, এরিয়া অফ ইন্টারেস্ট, সেটা তারপরে ওকে করে দেব। মেথডস রয়েছে তিনটে, যে কোনো একটা সিলেক্ট করলেও হবে। আমরা এখানে দুটোই নিয়ে নিচ্ছি, মিনিমাম ডিস্টেন্স অ্যান্ড হিল ক্লাইম্বিং। ক্লাস্টারিং কতগুলো ক্লাস করতে চাই, 8টা 10, আমরা এখান থেকে 8টি ক্লাস নিব। এবার ম্যাক্সিমাম ইটারেশন মানে কতবার আমাদের যে অ্যালগরিদমটা হবে সেটা কতবার রিপিট করবে। তো আমরা ধরে নিচ্ছি যে 10 বার এটা রিপিট করুক, যাতে আমাদের ভালো একটা রেজাল্ট বের হয়ে আসে। তারপরে যা আছে সব ডিফল্ট সেটিং হিসেবে থাকবে। আমাদের ক্লাস্টারিংয়ে গিয়ে সেভ করে দিতে হবে, আমরা সেভ করে দিচ্ছি, যেটার নাম দিয়ে দিচ্ছি আমরা যে কে ক্লাস্টারিং। এটা ভেরি সিম্পল একটা নাম, যে কোনো নাম দিয়ে দিব, এবং সেভ অ্যাজ টাইপ হচ্ছে এজ ডেট থাকবে। তারপরে কি সেভ, এরপর কি করবো, রানে ক্লিক করার পর এটা উইদিন 1 মিনিটসের মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। প্রসেস কমপ্লিট, ক্লোজ করে দেব। এরপর আমরা লেয়ারে চলে আসব। লেয়ারে দেখতে পাচ্ছি কে ক্লাস্টারিং, যেহেতু আমি নাম দিয়েছিলাম, 8টি ক্লাস করেছি, তাই 1 থেকে 8 দেখাচ্ছে। পিকচারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। এরপর কি করতে হবে, এটাকে কালারিং করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে সিঙ্গেল ব্যান্ড, এখানে যেটা রয়েছে রেন্ডার টাইপ, আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু যে ইউনিক ভ্যালুস যেটা রয়েছে সেটাকে সিলেকশন করতে হবে। ইউনিক ভ্যালু সিলেকশন করে নেব রেন্ডার টাইপ থেকে, তারপর করব ক্লাসিফাইতে ক্লিক করব। তো এখানে 8টি ক্লাস নিয়েছিলাম, তাই 8টি এখানে কালার চলে এসছে। এরপর কি করব, অ্যাপ্লাই দেন ওকে। তাহলে কি হয়েছে যে আমাদের যে এই আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন এখানে করছি, 8টি ক্লাস করতে চেয়েছিলাম, তাই 8টি ক্লাস এখানে এসছে। এবার আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশনের ডিটেলস কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। সেখানে ডিটেলসে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন সম্বন্ধে বলা রয়েছে। এখানে আমরা শুধুমাত্র কে মিনস ক্লাস্টারিং, তারপরে হচ্ছে রিক্লাসিফিকেশন কী করে করব সেটা শিখছি। তো এবার কি করব, আমাদের
এটা তো ক্লাস মানে ক্লাসিফিকেশন হয়ে গেছে 8টি ক্লাসে। এবার প্রত্যেকটি ক্লাসকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেহেতু মেশিন লার্নিং প্রসেস, মেশিন কী করেছে, তার নিজের যে ডিএন ভ্যালু রয়েছে বা রিফ্লেক্টেন্স ভ্যালু, সেই রিফ্লেক্টেন্স ভ্যালুর উপর ডিপেন্ড করে 8টি ক্লাস করে দিয়েছে। কিন্তু মেশিন কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি বা রেকগনাইজ করতে পারেনি যে কোনটা কোন ল্যান্ড ফিচার। বাট কী হচ্ছে, যারা ইনস্ট্রাক্টর বা সুপারভাইজ, যে কোনটা কোন ধরনের ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার। এরপর কি করব, এই কে মিনস ক্লাস্টারিংকে যদি আমি আনচেক করে দিই, নিচের আমি ফলস কালার কম্পোজিশন দেখতে পাচ্ছি। আমি এটাকে জুম করে নিচ্ছি। জুম করে নিলে দেখতে পাচ্ছি যে এই ব্ল্যাক পোর্শনগুলো হচ্ছে ওয়াটার বডিজ। তো এবার কি হচ্ছে, আমি কে ক্লাস্টারিংটাকে চেক করে দিই, তো আমি বুঝতে পারছি যে এখানে এটা হচ্ছে ওয়াটার বডিজ। তো এটার কালার কি 8 নাম্বার যে ক্লাসটি হয়েছে সেটা ওয়াটার বডিজ নিয়েছে। তাহলে কি করব, এখানে ডাবল ক্লিক করব। করার পরে এই 8 নাম্বারটাকে আমরা, যেহেতু এটা ওয়াটার বডিজ হচ্ছে ব্লু কালার রিপ্রেজেন্ট করে, ব্লু নিয়ে নিচ্ছি এবং এটাকে করে দিচ্ছি ওয়াটার বডি। ওকে, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি হয়েছে, অটোমেটিক্যালি সেই যে যত ওয়াটার বডিজগুলো রয়েছে সেই ব্লু কালার নিয়ে নিয়েছে। এবার হচ্ছে নেক্সট আমরা আরেকটি ল্যান্ড ফিচারে যাব, সেটাকে আমি ক্লাস্টারিংটাকে আনচেক করে দিচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা জানি যে রেড কালারগুলো ফলস কালার কম্পোজিশনে ভেজিটেশন কাভার। তো এবার হচ্ছে কে ক্লাস্টারিংটাকে আমরা চেক করে দেখে নিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি যে ব্লু মানে লাইট ব্লু যেটা 1 নাম্বার রয়েছে ক্লাস, এবং রেড যেটা 5 নাম্বার ক্লাস রয়েছে, দুটোই হচ্ছে ভেজিটেশন কাভার দেখাচ্ছে। পিক্সেল ভ্যালু ডিফারেন্সের জন্য দুটো কালার দেখাচ্ছে, কিন্তু তারা কিন্তু টোটাল দুটোই হচ্ছে ভেজিটেশন কাভার। তাহলে কি 1 নাম্বারটাকে আমরা হচ্ছে গ্রিন করে দিব, ভেজিটেশন কাভার যেহেতু, গ্রিন নিয়ে নিচ্ছি এবং তার লেভেলে দিয়ে নাম দিয়ে দিচ্ছি ভেজিটেশন। এবং হচ্ছে কত নাম্বার বলেছি, রেড 5 নাম্বার, এটা হচ্ছে ভেজিটেশন, এটাও গ্রিন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভেজিটেশন। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কে ক্লাস্টারিংয়ে চেক আনচেক করলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ম্যাপের মধ্যে ভেজিটেশন আর ওয়াটার বডি কিন্তু রিপ্রেজেন্ট করে দিয়েছি। এরপরে দেখছি আদার্সগুলো আনচেক করে দেই। এবার যদি আমরা একটু ভালো করে জুম করি, তবে দেখতে পারবো যে চেক আনচেক করলে এখানে যে ভায়োলেট কালারটি রয়েছে সেগুলো হচ্ছে ভেজিটেশন কাভার। ঠিক আছে, সেটাও স্পেকট্রাল রেঞ্জের ডিফারেন্সের জন্য কি হয়েছে, সেটাও কিন্তু আলাদা একটা ক্লাস নিয়েছি, কিন্তু এটা হচ্ছে ভেজিটেশন কাভার। তাহলে 2 নম্বরটাও ভেজিটেশন কাভার। তাহলে কি হচ্ছে, এর 2 নম্বরটাকেও রাইট ক্লিক ডাবল ক্লিক করে এটাকেও আমরা ভেজিটেশন কাভারের জন্য গ্রিন দিয়ে দিচ্ছি এবং ক্লাস করে দিচ্ছি ভেজিটেশন। হয়ে গেল, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি হয়েছে, আমাদের টোটাল 8টি ক্লাসের মধ্যে 4টি ক্লাস অলরেডি করে দিয়েছি, 3টা ভেজিটেশন, একটি ওয়াটার বডি বেরিয়েছে। এরপর আসছি যে এখানে একটা দেখতে পাচ্ছি 6 নাম্বার যেটি রয়েছে, 6 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার ক্লাস, এইগুলোকে এবার রিপ্রেজেন্ট করবো যে এই ক্লাসগুলো কী আছে। তো চেক এবং আনচেক করে এগুলো দেখতে হবে। তো নর্মালি কি হয়েছে যে এই যে ছোট ছোট প্যাচগুলো রয়েছে, এগুলো সব প্যালিও চ্যানেল রয়েছে, বা বর্ষাকালে শুধুমাত্র এই প্যাচগুলোতে জল থাকে, দেখতেই পাচ্ছি রিভারের পাশে। তো এইগুলোতে সবসময় কিন্তু চাষাবাদ হয়, যেহেতু এটা আনডুলেটিং প্লেটু সার্ভিস এরিয়া। তো এইগুলো হচ্ছে সব হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে কে ক্লাস্টারিংটাকে চেক আনচেক করে দেখে নিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি যে দুটো কালার, একটা হচ্ছে এই যে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো কালার। এই দুটো কিন্তু দেখতে পাচ্ছি যে একই রকমের ল্যান্ড ফিচার রিপ্রেজেন্ট করছে। এই দুটোই কিন্তু হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো সর্বপ্রথম 3 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি, যে 3 নাম্বারটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এটাকে ইয়েলো দিয়ে দিচ্ছি। ইয়েলো দিয়ে দিলাম, এটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারাল
আচ্ছা, এগ্রিকালচার শুধু লিখে রাখছি। এরপর কি বলেছিলাম, শুধু এটা নয়, এটা তো আছেই, এগ্রিকালচার করে দিয়েছি। তার সাথে সাথে যে এখানে আরেকটি কালার যেটা 7 নাম্বারটি রয়েছে সেটাও এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে কি হচ্ছে, এটাকেও আমি এগ্রিকালচার ল্যান্ডে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, ইয়েলো কালার। এগ্রিকালচারাল ল্যান্ড, ঠিক আছে। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। বাকি রয়ে গেল 4 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার। এবার দেখে নেব 4 নাম্বার আর 6 নাম্বার কী আছে। তাহলে কালারগুলো, এই কালারটা একটু চেঞ্জ করে দিই 6 নাম্বারে, বা চেক আনচেক করে আমরা দেখে নিতে পারবো যে ব্রাইটার পোর্শনগুলো দেখাচ্ছে। ব্রাইটার পোর্শনটাই হচ্ছে 6 নাম্বার যে ক্লাসটি রয়েছে সেটা, বা আদার্স কিছু দু একটা জায়গা আমরা দেখে নিই যে ব্রাইটার পোর্শনগুলো যেগুলো বেশি ব্রাইট সেই পোর্শনগুলোই কিন্তু দেখাচ্ছে। তবে ব্রাইটার পোর্শনগুলো হচ্ছে সাধারণত আমরা ব্যারেন বা ফ্যালোল্যান্ড হিসাবে রিপ্রেজেন্ট করি। তাহলে কি 6 নাম্বার ক্লাস যেটি রয়েছে হয় সেটা বিল্ট আপ এরিয়া হয় অথবা ব্যারেন হয়। তো এবার আমরা ধরে নিচ্ছি এগুলো সব ব্যারেন এরিয়া। সেটেলমেন্ট এরিয়াগুলো এইরকমভাবে থাকে না, ক্লাস্টারিং হিসেবে থাকে। তো 6 নাম্বারটাকে আমি ফ্যালোল্যান্ড হিসেবে নিয়ে নিচ্ছি। তো এটাকে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্যালোল্যান্ড। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে 4 নাম্বার ক্লাসটা শুধু এখানে বাদ রইল, তাছাড়া সমস্ত ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার 4 নাম্বারটাও দেখি কোথায় আছে। 4 নাম্বার ক্লাসটি রয়েছে যে এখানে হচ্ছে ভায়োলেট। তাহলে এটা চেক বা আনচেক যদি করি তবে দেখতে পারবো যে এটা কিন্তু একটা সেটেলমেন্ট এরিয়া, ঠিক আছে। তো এবার হচ্ছে চেক বা আনচেক করলে দেখতে পাচ্ছি যে সেটেলমেন্টের প্যাচের মধ্যে এই ভায়োলেট কালারটা কিন্তু দেখতে পাচ্ছি। তো সামহাও এটা বিল্ট আপ এরিয়ার সাথে রিলেটেড। তো আমরা কি করছি, 4 নাম্বারটাকে বিল্ট আপ এরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ রেড কালার। রেড দিয়ে দিচ্ছি। এবং লিখে দিচ্ছি বিল্ট আপ, বিল্ট আপ বলে। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে এরপর কি হয়েছে, আমাদের কিন্তু টোটাল 8টি ক্লাস করা হয়ে গেছে এবং আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন মোরালেস কমপ্লিট। কিন্তু এবার যদি আমরা লেয়ারে দেখি সেখানে দেখতে পারবো যে ভেজিটেশনের 3টি ক্লাস রয়েছে, এগ্রিকালচারের 2টো ক্লাস রয়েছে। তাহলে কি হয়েছে, আমাদের 8টি ক্লাসকে ন্যাচারালি কটি ক্লাস হচ্ছে, ওয়াটার বডিজ একটি, এগ্রিকালচার ল্যান্ড, ফ্যালো, বিল্ট আপ, ভেজিটেশন, তাহলে কি 5টি ক্লাস হচ্ছে। তাহলে কি হয়েছে, আমাদের এটাকে রিক্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের রিক্লাস করতে হবে। এবার কি হচ্ছে, রিক্লাস করার প্রসেসটা কি, সেটা হচ্ছে এসসিপি প্লাগইন। এবার এসসিপি প্লাগইন অলরেডি আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি যে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন এসসিপি ফাইল থেকে, প্লাগইন থেকে করা যায়। এবার যাদের এসসিপি প্লাগইন নেই তারা কি করবে, এই প্লাগইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনে গিয়ে ইনস্টল করে নেবে। তো এসসিপি প্লাগইনের মধ্যে আমরা দেখবো একটা পোস্ট প্রসেসিং অপশন রয়েছে, সেখানে আমরা নিচের দিকে চলে আসলে পাবো রিক্লাসিফিকেশন। তাহলে এখানে ক্লিক করে দেব। কি করব, এখানে প্রথমে হচ্ছে রিফ্রেশ বাটনে ক্লিক করব, তারপর ড্রপডাউন মেনু থেকে দেখে অটোমেটিক্যালি কে ক্লাস্টারিং রয়েছে, যেহেতু একটি মাত্র ফাইল আমাদের রয়েছে, সিলেক্ট করে নিব। দেন কি করব, আমরা এখানে ক্যালকুলেট ইউনিক ভ্যালুস যেটি রয়েছে, এখানে টিক চিহ্ন যেটা রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা প্রসেস হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 8টি ক্লাস রয়েছে, তার মধ্যে ওল্ড ভ্যালু রয়েছে, তারপরে এখানে একটি নিউ ভ্যালু বলে অপশন রয়েছে। এটা হচ্ছে 1 থেকে 8, যেহেতু আমি 8টি ক্লাস করেছিলাম কে ক্লাস্টারিংয়ের মধ্যে, সেই 8টি ক্লাস এখানে রয়েছে। আর নিউ ভ্যালু মানে হচ্ছে রিক্লাস, মানে নতুন করে ক্লাসিফিকেশন করার কথা বলা হয়েছে। এবার কি হচ্ছে, আমরা এখানটা দেখে লেয়ারটাকে বাদিকে রেখে আমরা ক্লাসগুলোকে করব। যে ভেজিটেশন মানে 1 2 3 তিনটি হচ্ছে একই ক্লাস মানে ভেজিটেশন। তাহলে কি করব, আমি এখানে 1 নাম্বার যে লেয়ারটি রয়েছে সেটাকে 1 দিয়ে দিব, 2 নাম্বার যে ক্লাসটি রয়েছে সেটাও 1,
তার সাথে কি হচ্ছে, যেটা হচ্ছে 5 নাম্বার যেটি রয়েছে সেটাও কি ভেজিটেশন কভার। তাহলে কি তিনটেকেই আমি এক এক করে দিলাম, মানে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড কি আছে, এগ্রিকালচার ল্যান্ড। এগ্রিকালচার ল্যান্ড কি কত নম্বরে আছে, 3rd and 7th। তাহলে এটাকে 2 করে দিচ্ছি, 2 নাম্বার ক্লাস হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। তেমনি 7 নাম্বারটা এগ্রিকালচার ল্যান্ড, সেটাকেও 2 করে দিচ্ছি। তারপরে কি আছে, বিল্ট আপ এরিয়া। তাহলে বিল্ট আপ এরিয়া কত নাম্বার করে দিচ্ছি, যে এটাকে 3 নাম্বার ক্লাস করে দিচ্ছি। এরপর কি রয়েছে, ফ্যালো। ফ্যালোটাকে করে দিচ্ছি আমরা 4 নাম্বার ক্লাস। লাস্টে ওয়াটার বডি, সেটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, যেহেতু 5টি ক্লাস হচ্ছে আমাদের। তাহলে আগে 8টি ক্লাস ছিল, এখন 5টি ক্লাস হলো। ভেজিটেশন হচ্ছে 1, 2 এবং 5 হলো ভেজিটেশন, আর 3 আর হচ্ছে 7 হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে হয়ে গেল। তারপরে কি করব, রানে ক্লিক করব। রানে যখন ক্লিক করব আমাকে সেভ করতে বলবে। তাহলে কি হচ্ছে, আমি লিখে দিচ্ছি যেটা কে ক্লাস্টারিং, কে ক্লাস্টার, এটাকে কি করছি, রিক্লাস করেছি, শুধু এটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে সেভ। প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করব, এটাকে কেটে দেব। তো এই যে কে ক্লাস্টার রিক্লাস, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 1 to 5 মানে 5টি ক্লাস। আগে 8টি ক্লাস ছিল, এখন কিন্তু 5টি ক্লাস হয়েছে। তো এবার কি করব, আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। সেখানে গিয়ে একই জিনিস, রেন্ডার টাইপ যেটি রয়েছে সেটাকে আমরা করব ইউনিক ভ্যালুস। এরপর কি করব, ক্লাসিফাইতে ক্লিক করব। 5টি ক্লাস চলে এসছে। দেন কি করব, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি ছিল, আগে 8টি ক্লাস ছিল, এখন 5টি ক্লাস হয়ে গেছে। ইন্টারেস্টিং জিনিসটা কি, এটা ভালো করে তোমরা দেখবে যে এটাকে যদি আনচেক করে দেই, তাহলে কি হয়েছে, এখানে ভেজিটেশন কভার ছিল, এটা ভেজিটেশন কভার 1, 2, 3টে ক্লাস ছিল, সেই 3টে মিলে একসাথে হয়েছিল। কিন্তু আলাদা আলাদাভাবে 3টি ক্লাস দেখাচ্ছে আমাদের প্রিভিয়াস শুধু কে ক্লাস্টারিংয়ের মধ্যে। যখন আমরা এটাকে রিক্লাসিফিকেশন করেছি, দেখো শুধুমাত্র একটি কালারই কিন্তু দেখাবে, রেডে কিন্তু ভেজিটেশন কভার দেখাচ্ছে। তো চাইলেই কি হয়েছে, আমি কিন্তু এই কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। যেরকম কি এটা হচ্ছে রেডটা কি ভেজিটেশন কভার, তাহলে আমি কি এটাকে গ্রিন দিয়ে দিচ্ছি। তাহলে কি একটিতেই ভেজিটেশন চলে আসলো। এবার 2 নাম্বার যেটা রয়েছে, আমরা চেক আনচেক করে এটা দেখে নিতে পারবো যে কোনটা কি কালার রয়েছে। যেমন এটা চেক করে নিচ্ছি, ওয়াটার বডিসটা হচ্ছে 5 নাম্বারে রয়েছে, যদি আমরা 5 নাম্বার করেছিলাম, তাহলে কি ওয়াটার বডিসটা 5 নাম্বার। এটা ব্লু নিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই ওকে। তারপরে ছিল 4 নাম্বারটা ছিল ফ্যালো ল্যান্ড, তাহলে 4 নাম্বারটা ফ্যালো ল্যান্ড হিসাবে হবে। এই কালারটা হচ্ছে ফ্যালো ল্যান্ডের জন্য দিয়েছিলাম। তো যেখানে যেখানে ফ্যালো ল্যান্ডগুলো ছিল, যেমন এটা একটা মিলিয়ে নেওয়া যেতে পারে কীভাবে, যে আনচেক করে এগুলো হচ্ছে ফ্যালো ল্যান্ড। ঠিক আছে, কে ক্লাস্টারিং এটা ফ্যালো ল্যান্ড। এবার কি কে ক্লাস্টার রিক্লাসে আমরা চেক করে নিচ্ছি, সেই পোর্শনগুলো কিন্তু দেখাচ্ছে ফ্যালো ল্যান্ড। হয়ে গেল। তারপরে 3 নাম্বার যে ক্লাসটি ছিল সেটা ছিল বিল্ট আপ এরিয়া। এটাকে রাইট ক্লিক করে 3 নাম্বারটাকে আমি রেড দিয়ে দিচ্ছি, বিল্ট আপ এরিয়া। তো যেখানে যেখানে বিল্ট আপ এরিয়া আছে সেটা সব রেড হয়ে গেছে। আর 2 নাম্বারটা ছিল এগ্রিকালচার ল্যান্ড। 2 নাম্বারটা কী করবো, আমরা ইগুলো দিয়ে দিব, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি হচ্ছে, নিচেরগুলো আনচেক করে দেই, এটা হচ্ছে জুম টু লেয়ার করি। তাহলে কি আগে আমাদের 8টি ক্লাস ছিল, এখন কিন্তু সেই 5টি ক্লাসে আছে। এটা হচ্ছে ভেজিটেশন, এগ্রিকালচার ল্যান্ড, বিল্ট আপ এরিয়া, ফ্যালো ল্যান্ড অ্যান্ড কি হচ্ছে ওয়াটার বডিস। লেভেলে কি আমরা এগুলোকে চেঞ্জ করে দিতে পারি। তো এবার কেন করছি না, তার কারণ বারবার একই জিনিস লিখতে হবে। এবার আমরা কি করব, রিক্লাসিফিকেশন ডান। এরপর কি করব, যে আমাদের একটি স্টাডি এরিয়া ম্যাপ রয়েছে, ঠিক আছে, সেটাকে দিয়ে আমরা স্টাডি এরিয়া ম্যাপটিকে ক্লিপ করে নেব। তাহলে কীভাবে ক্লিপ করব, রাস্টারে যেতে হবে, গিয়ে এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ারে ক্লিক করব। সেখান থেকে কি করতে হবে আমাদের, যে কে কাস্টার রিক্লাস, যেহেতু আমি রিক্লাস 5টি মাত্র ক্লাস করেছি সেটা আমি নিতে চাই, তাহলে সেটা সিলেক্ট করব। মার্কস লেয়ার সিলেক্ট করে দিতে হবে, যে স্টাডি এরিয়াটা। অ্যাসাইন স্পেসিফাইড নো ডেটা ভ্যালুটাকে আমরা 0 করে দেব, এবং নিচের দিকে এসে ক্লিপ মাস্ক যেটি রয়েছে 3 ডটে ক্লিক করে সেভ টু ফাইল। এখানে আমরা কি করছি, যে স্টাডি রিক্লাস বলে দিচ্ছি,
স্টাডি এরিয়া রিক্লাস, ঠিক আছে। দেন সেভ এবং রান করে দেব। তো আমাদের স্টাডি এরিয়া রিক্লাস হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, নিচেরটাকে আনচেক করে দিচ্ছি। তো কি করবে এবার, 5টি ক্লাসই রয়েছে, যেহেতু 5টি ক্লাস করেছিলাম, সেম একই জিনিস। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে এটা হচ্ছে ইউনিক ভ্যালু ক্লাসিফাই। দেন এবার কি করব, ক্লাসিফাই করে অ্যাপ্লাই, ওকে। এবার কি হচ্ছে, আমাদের আবার একই রকমভাবে এটাকে আবার ক্লাস করতে হবে। যেহেতু আমরা অলরেডি জানি, বা এখানে যে না করে আমরা যদি এখানে রিক্লাসে যাই, আমরা জানি যে 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে ভেজিটেশন কভার। তাহলে ভেরি সিম্পলি এখানে ক্লিক করব। 1 নাম্বার হচ্ছে ভেজিটেশন কভার, তাহলে গ্রিন হবে, এবং পাশে লিখে দিব যেটা ভেজিটেশন। 2 নাম্বারটা জানি আমরা যে এটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, তাহলে ইয়েলো নিয়ে নিচ্ছি এবং এটাকে বলে দিচ্ছি এগ্রিকালচারাল ল্যান্ড। 3 নাম্বার আমরা জানি যে সেটা হচ্ছে বিল্ট আপ এরিয়া রেডি রয়েছে, শুধু লেভেল চেঞ্জ করলেই হবে, সেটা হচ্ছে বিল্ট আপ এরিয়া। 4 নাম্বার আমরা জানি সেটা হচ্ছে ফ্যালো ল্যান্ড, তাহলে সেটাকে হচ্ছে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি এটাকে লেভেল ফ্যালো ল্যান্ড। 5 নাম্বার আমরা জানি সেটা হচ্ছে ওয়াটার বডিস, ব্লু নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি ওয়াটার বডি। তাহলে কি লেভেল এবং আমাদের কালার দেওয়া হয়ে গেছে। দেন অ্যাপ্লাই এন্ড ওকে। এটাকে জুম টু লেয়ার করছি, তাহলে কি নিচেরটাকে আনচেক করে দিচ্ছি। তো আমাদের স্টাডি এরিয়া কিন্তু ক্লিপ হয়ে গেছে, এবং আমাদের কিন্তু যে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন সেটাও কিন্তু আমরা সাকসেসফুলি করে দিয়েছি। তাহলে প্রথম আমরা কে মিনস ক্লাসিফিকেশন করেছি, আনসুপারভাইজ ইমেজ রিক্লাস করেছি। এবার নেক্সট যে ক্লাস করব, যে এখানে যে রাস্টার লেয়ার হিসেবে রয়েছে ভেজিটেশন, এগ্রিকালচার ল্যান্ড, বিল্ট আপ এরিয়া, এগুলো সবই কিন্তু রাস্টার লেয়ার। এগুলোকে কি করে আমরা ভেক্টর লেয়ারে রিপ্রেজেন্ট করব। এর জন্য কোথায় যেতে হবে, আমাদের রাস্টারে যেতে হবে, গিয়ে যেতে হবে কনভার্সনের মধ্যে রয়েছে পলিগনাইজ রাস্টার টু ভেক্টর, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে ইনপুট লেয়ার, সেটা সিলেক্ট করতে হবে। আমাদের কি যে স্টাডি রিক্লাস, যেহেতু আমরা এটাকে ভেক্টর লেয়ার রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ব্যান্ড নাম্বার একটি থাকবে এবং ডিএন মানে ডিজিটাল নাম্বার দিয়ে আমরা করতে চাইছি সেটাই থাকবে, এখানে কিছু করব না, শুধু সেভ টু ফাইল করে দেব। এবং আমরা কি দিচ্ছি, এটা যে স্টাডি বলে রাস্টার টু ভেক্টর, স্টাডি রাস্টার টু ভেক্টর করছি। আর হচ্ছে এখানে সেভ অ্যাজ যে টাইপটি রয়েছে সেটা কিন্তু এসএসপি ফাইল মানে শেপ ফাইল হিসেবে থাকবে। দেন সেভ এবং রান করে দেব। প্রসেস কমপ্লিট, এটাকে আনচেক করে দিচ্ছি, এটা কিন্তু চেক করে দিচ্ছি। সিমিলারলি এটাও একই রকম জিনিস, প্রপার্টিসে যেতে হবে, গিয়ে কি করতে হবে আমাদের, এইবার এই সিম্বলজিতে কি সিঙ্গেল ব্যান্ডের জায়গায় যেতে হবে ক্যাটাগরি, যেহেতু আমরা ক্যাটাগরিক্যালি করতে হবে। ভ্যালুসের ড্রপডাউন মেনু থেকে ডিএন নিয়ে নিতে হবে, যেহেতু ডিজিটাল নাম্বার দিয়ে কাজ করছে। দেন অ্যাপ্লাই বা ক্লাসিফাই ক্লিক করতে পারি, তাহলে ক্লাসিফাই ক্লিক করলে 5টি যে ব্যান্ড আছে সেটা চলে আসবে। নিচের এটাকে কি করব, চেক করে ডিলিট করে দেব 5টি ক্লাস, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো এই ভেক্টর ক্লাসগুলোকে আরও ভালো করে বোঝার জন্য কি করতে হবে, প্রপার্টিসে চলে যেতে হবে, গিয়ে যে প্রত্যেকটি যে ক্লাস আছে সেই ক্লাসগুলো আমাদের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিগুলোকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব। তাহলে কি এগুলোকে আবার রিক্লাস করতে হবে। আমি এখানে নামগুলো লিখব না, শুধু কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। কি করব, আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে কি করতে হবে, প্রথম হচ্ছে 1 নাম্বারটা আমরা জানি ভেজিটেশন কভার এরিয়া, সেটা গ্রিন হবে, ডাবল ক্লিক করব। কালারটা কি, এখানে ড্রপডাউনে ক্লিক করে আমি এখানে গ্রিন নিয়ে নিচ্ছি, এবং স্ট্রোক কালারটা কি ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সপারেন্ট কালার করে দেব। তাহলে কি হয়েছে, শুধু কালারটি থাকবে কিন্তু তার বাউন্ডারিগুলো থাকবে না, মানে শেপ ফাইলের বাউন্ডারি যে কালার থাকে সেটা থাকবে না। সিমিলারলি যে 2 নাম্বার যেটি রয়েছে সেটা আমরা জানি এগ্রিকালচারাল ল্যান্ড, সিম্পল ফিলে যাব, তারপরে হচ্ছে ফিল কালার রাইট এখানে ড্রপডাউনে ক্লিক করে এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য ইয়েলো নিয়ে নিচ্ছি,
স্ট্রোক কালারে ক্লিক করে ট্রান্সপারেন্ট স্ট্রোক করে দিব। ওকে, থার্ড ওয়ান ছিল আমাদের কি বিল্ট আপ এরিয়া। রাইট ক্লিক করে নিচ্ছি সিম্পল ফাইল, ড্রপডাউনে ক্লিক করে রেড নিয়ে নিচ্ছি, আর হচ্ছে স্ট্রোক কালারটা কি হচ্ছে ট্রান্সপারেন্ট স্ট্রোক হবে। সিমিলারলি 4 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে ফ্যালোল্যান্ডের কালার নিয়ে নিচ্ছি এবং স্ট্রোকটা হচ্ছে ট্রান্সপারেন্ট স্ট্রোক। ওকে, এবং লাস্ট ওয়ান হচ্ছে ওয়াটার বডিজ, আমরা জানি সিম্পল ফিল, ড্রপডাউন, সেখানে হচ্ছে ব্লু নিয়ে নিচ্ছি এবং স্ট্রোক কালার কি নিয়ে নিচ্ছি ট্রান্সপারেন্ট স্ট্রোক করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে লেভেলটাও আমি এখান থেকে লিখে দিতে পারি। সেটা কি 1 নাম্বার হচ্ছে ভেজিটেশন, 2 নাম্বার আমরা জানি এগ্রিকালচারাল ল্যান্ড, 3 নাম্বার হচ্ছে বিল্ট আপ এরিয়া, 4 নাম্বার হচ্ছে ফ্যালোল্যান্ড, 5 নাম্বার হচ্ছে ওয়াটার বডি। তো আমাদের ক্লাসিফিকেশন হয়ে গেছে। দেন কি করব, জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এবার দেখবে যে আমাদের যে স্টাডি এরিয়াতে রয়েছে যে ভেক্টর ক্লাসিফিকেশন করেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। কিন্তু যে ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে আমরা ধরে নেই যে আমাদের এখানে টোটাল 5টি ক্লাস রয়েছে। এবার শুধু আমরা আমাদের স্টাডি এরিয়ার মধ্যে শুধু ভেজিটেশনটাকে দেখাতে চাই, তাহলে কি অন্যগুলোকে আনচেক করে দেব। দেখবে শুধুমাত্র ভেজিটেশন কাভারটি দেখাচ্ছে এবং আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু যে ভেজিটেশন ম্যাপ এখান থেকে তৈরি করতে পারবো। বা ভেজিটেশনটাকে হাইড করে দিচ্ছি, শুধু এগ্রিকালচার ল্যান্ডটাকে চেক করছি। তো আমার স্টাডি এরিয়ার মধ্যে শুধু কি আমি এগ্রিকালচার ল্যান্ডকে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমি এর বাউন্ডারি দেখতে পাচ্ছি না, বাউন্ডারিটাকে আমি চেক করে এটাকে কী করবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব, সিম্পল ফিলে যাব, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিব আর এটাকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি আমি বাউন্ডারি দেখতে পাচ্ছি। তো এবার কি এগ্রিকালচার ল্যান্ড গেল, এবার বিল্ট আপ এরিয়া যা আছে সেটা ওখানে পেয়ে যাচ্ছি। দেন কি ফ্যালোল্যান্ডে ক্লিক করলে যে ফ্যালোল্যান্ড রয়েছে এরিয়ার মধ্যে সেটা আমি পেয়ে যাচ্ছি। আবার ওয়াটার বডিতে ক্লিক করলে শুধুমাত্র ওয়াটার বডির যেগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরি ল্যান্ড ফিচার কিন্তু আইডেন্টিফাই করতে পারি, সেটা কি রাস্টার টু ভেক্টর অ্যানালাইসিস করার পর। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।